এই দুনিয়ায় দুইটা জিনিসের লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কয়টা? দুইটা। একটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না, জাহান্নামী হয়ো না তোমাদের সম্পদের কারণে আর সন্তানের কারণে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ো না, বঞ্চিত হয়ো না। সম্পদের পিছনে দৌড়াইয়া সন্তানের মহব্বতে পড়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, অহংকারের সীমার লঙ্ঘন করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী, তারাই লাঞ্ছিত। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে দেখেন মানুষ এখন, হাদিসে আছে কিয়ামতের 15টা আলামত। এই যে বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না? আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এরপর আবার এখন আবার একটা বাড়িছে, এদের কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু, ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই, ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুকিজাল ফাইউ দাওলা। যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই? এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়। কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আমরা ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন পিয়নে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া। এই কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ির এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এইখানে এত কথা হচ্ছে কেন?
শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না, তারা কষ্টে আছে না, শোকে আছে না। এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়। কথা ঠিক কিনা? তাও টাকা, থানারে টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা ওই বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলেন? আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে। কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলে? যেখানে যাবেন, মেম্বার কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশে গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় সরস বিচার করতো, এই দেশে কোথার গজব এমনি আসবে। কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেইতে ওই বড় হুজুর, হেতে হয় অফিসার, হেতরে বেকে তেল মাখে, সারে আইছে সার সার কইয়া, আর হেই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়। কি কথা ঠিক না? লাঠি দিয়ে পিটাইতে যায়, উচিত বিচার করতে যায়। আরে তোমার বিচার করবো কিনা? কি আমার কথায় রাগ হচ্ছেন আপনারা? এই জন্য এখন ওয়াজের জায়গায় ওয়াজ ধরে না।